জনগণ এবার যে সরকার প্রতিষ্ঠিত হবে সেটা যারা আসবে তারাই নির্বাচনের মধ্য দিয়ে আসবে এবং ফেয়ার নির্বাচনে এবার ইনশাল্লাহ নিশ্চিত হবেই এবং ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকারের এতদিন পরে গণতান্ত্রিক একটা সরকার আসবে, যে সরকারই আসুক এবং সেই সরকার হবে জনগণের সরকার, সেই সরকার হবে গণমানুষের সরকার। সেই সরকার কোনো অন্যায় অবিচার করতে পারবে না ইনশাল্লাহ এবং এই সরকারের জবাবদিহিতা রাখবে, করলে তাকেও জনগণ ঘাট ধরে নামিয়ে দেওয়ার ক্ষমতা এই সংবিধানে সংরক্ষণ থাকবে। আঙ্কেল একটু কথা বলবো, হ্যাঁ আপনার ভাইকে নিয়ে কিছু কথা বলবেন, যেহেতু আপনার ভাইকে নাকি শেখ হাসিনা নিজ হাতে জবাই করেছে, এই বিষয়টা আপনি ক্লিয়ার করতে হবে। কারণ আপনার ভাইকে ফাঁসি ছিল ওদেরকে ফাঁসি দেবে, অথচ কিছু গণমাধ্যমে দেখা যাচ্ছে না এই করা এই বিষয়টা। আমার ভাই জাতীয় বীর, 15 আগস্ট বিপ্লবের মহান নায়ক, বীর মুক্তিযোদ্ধা, 1971 সালে পশ্চিম পাকিস্তানকে দুর্গম সীমানা অতিক্রম করে স্বাধীনতার ডাকে বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধে কে পড়ছে, অসম সাহসিকতার সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। 1975 সালে স্বৈরাচার শেখ মুজিব তখন একদলীয় শাসনের মধ্য দিয়ে বাকশাল কায়েম করে এদেশের মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল। তখন খুন গুম অত্যাচার রাজধানীতে দেশ এক অরাজক পরিস্থিতি পড়ে গিয়েছিল। তখন এই বীর মুক্তিযোদ্ধা বিপ্লবীরা 15 আগস্ট শেখ মুজিবের স্বৈর শাসনকে, শেখ মুজিবের বাকশালকে হটিয়ে দিয়ে এদেশের মানুষের জন্য গণমুক্তি নিয়ে এসেছিল, এদেশের মানুষের জন্য গণতন্ত্র নিয়ে এসেছিল, এদেশকে রক্ষা করেছিল। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় এসে আমার ভাই শহীদ মেজর বদরুল্লাহকে গ্রেপ্তার করে জেলখানায় ঢুকে তাকে জবাই করে নৃশংসভাবে হত্যা করেছিল, যা পৃথিবীর ইতিহাসে অন্যতম বর্বরতম হত্যাকাণ্ড। আমাদের ওখানে যখন লাশ নিয়ে যায় লক্ষ লক্ষ মানুষ দেখেছে যে তাকে কীভাবে জবাই করে হত্যা করেছে। আপনার ভিডিও নিশ্চয়ই দেখেছেন যে বড় বড় সেলাই দিয়ে দেওয়া হয়েছে এবং জবাই করা হয়েছে। আমি আজকে এই হত্যাকাণ্ডের বিচার চাই। আমার ভাগ্নে, ইনোসেন্ট ভাগ্নে আফসানা পাশাকে রোড অ্যাক্সিডেন্ট করিয়ে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে। আমার ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা কর্নেল আব্দুল আজিজ পাশাকে মানসিক যন্ত্রণা দিয়ে হত্যা করেছে। আমাদের ঘর বাড়ি লুট করে অত্যাচার করে আমার মাকে আশ্রয়হীন করে মানসিক যন্ত্রণা দিয়ে হত্যা করেছে এদেশের হাজার হাজার মানুষকে এই শেখ হাসিনা। আমি কিন্তু নিজে দেখেছি আপনার ভাইয়ের কবরে শহীদ বীর মুক্তিযোদ্ধা লেখার কারণে ছাত্রলীগের ছেলেরা যায় সেই কবর ভেঙে দেয়, সেই বিষয়ে আপনি কী বলবেন? এটা সবই খুনি শেখ হাসিনার নির্দেশনা। এই খুনি শেখ হাসিনাকে বিচারের মধ্য দিয়ে যারা তার দোষর ছিল সেই দোষরদের বিচার নিশ্চিত করতে হবে এবং যারা একটা মানুষের কবর ভেঙেছে তাদেরও বিচার এই বাংলাদেশে বাঁচিতে হবে। আমি জানা যায় বলে দেখেছেন আপনি, আমি সেই দিনই প্রকাশ্যে লক্ষ লক্ষ সামনে ফেলেছিলাম যে বাংলাদেশে একদিন এই হত্যাকাণ্ডে মেজর বদরুল্লাহকে হত্যার বিচার হবে, আগস্ট বিপ্লবীদের হত্যার বিচার হবে। সেই সময় এগিয়ে এসেছে, তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দিয়ে তাদের হত্যার বিচার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজ আপনার এখানে এসে কেমন অনুভূতি হচ্ছে? আমি নিজেও 24শে জুলাই আগস্ট বিপ্লবের একজন অকুতভয় মৃত্যুঞ্জয়ী যোদ্ধা ছিলাম। আমি এসেছি আমার প্রাণের টানে, মনের টানে, আমার ক্ষোভে, আমার ঘৃণায়, এদের প্রতি এই স্বৈরাচারের প্রতি ঘৃণায় এখানে এসেছি। এই ঘৃণা প্রকাশ করতে পেরে আমাকে নিজেকে সত্যিকারের একজন বাংলাদেশি মনে হচ্ছে, সত্যিকারের একজন দেশপ্রেমিক মনে হচ্ছে। মনে হচ্ছে এই লক্ষ লক্ষ ছাত্র জনতার আমি একজন গর্বিত বিপ্লবী, গর্বিত দেশপ্রেমিক। আঙ্কেল আপনার পুরো নাম? আমার নাম মোহাম্মদ নুরুল হুদা ডিউক। আমি জাতীয় বীর মুক্তিযোদ্ধা, 15 আগস্ট বিপ্লবের নায়ক শহীদ মেজর বদরুল হুদার ছোট ভাই।